মাছ গেল রে, কিনে নিলাম মাছ, রুই মাছ। এখন এমন ভাজবেন মস মসের জন্য হয় অবশ্যই। আপনি কিছু সেদ্ধ করে খালি মাছ ছাড়া দিবেন। কি শিখেলাম নাকি এতদিন? মেহমানদারি ভালো লাগছে, যে ভালো কাজ করতে যাচ্ছি। পাশাপাশি খারাপ লাগছে, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কিছু কিছু এলাকায় টানা 4 দিন বর্ষণের ফলে অনেক এলাকায় তলিয়ে গেছে, বিশেষ করে চট্টগ্রামের বেশ কয়েকটি উপজেলা। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ, পৃথিবীর সকল মানুষকেই তুমি ভালো রেখো। আসসালামু আলাইকুম। আজ পবিত্র শুক্রবার, জুম্মাবার। আজকে মেহমানদারি। গতকাল বৃহস্পতিবার স্থানীয় বাজারে গিয়ে প্রয়োজনীয় বাজার করেছি, শুধু মাছটা বাদ রেখেছি, কারণ গতকাল মাছ আনলে আসলে ওই মাছটা নষ্ট হয়ে যেত, যে কারণে মাছটা কেনা স্থগিত রেখেছিলাম। আজকে আমাদের স্থানীয় নুরানি বাজারে যাব এবং পাশে একটা মাছের আড়ত আছে, দুটোতেই যাব। যেখানে মাছ পাওয়া যায় সেখান থেকে কিনে এনে জম করে মেহমানদারি শুরু হবে ইনশাল্লাহ। সকলের দোয়া চেয়ে শুরু করছে আজকের শুক্রবারের মেহমানদারি কার্যক্রম। দেখতে থাকুন। আড়তে চলে এলাম, আমাদের উল্লাপাড়ার মাছের আড়ত। এই মাছের আড়তে আসতে হয় আরও সকালে, আমাদের তো দেরি হয়ে গেছে। পাঙাশ আমি কিনবো রুই। এই রুই নাই, রুই আমাদের মোটামুটি কেজি বেশি করলে নাই। টোটাল কয় কেজি? বাদ দিয়ে দিতেছি। আচ্ছা, মাফ। এই মাছ গেল রে, কিনে নিলাম মাছ, রুই মাছ। হয়ে গেল মাছ কেনা আমাদের উল্লাপাড়া। এটি হচ্ছে মাছের আড়ত। যদি বা আরও একটু ভোরে আসা উচিত ছিল, আসতে একটু লেট হয়ে গেছে। এরপরেও আল্লাহ মাছ মিলিয়ে দিয়েছে, মাঝারি সাইজ রুই মিলিয়ে দিয়েছে আল্লাহ। আর প্রত্যেকে একটা আস্ত মাছ যেটা ভাজা দেবো সেটা বাটা মাছ, সেটাও কিনেছি। চলুন ঝটপট বাসায় গিয়ে প্রসেস শুরু করা যাক। তাহলে মা খালা করে ডাহেন, আমরা অস্ত্রপাতি নিয়ে আসেন, মাছ কাটা লাগবে। দেখ কি শিখলেন? এই সামান্য কয়টা মাছ আর কি, এই যে এই কয়টা আর এই যে এই কয়টা। এ তো আপনার একাই অভিনয় না? এই রুই মাছগুলো দিবেন ডালের মধ্যে, মুগ ডালের মধ্যে। মানুষ খাবে বুঝবেই না এটা ডাল না মাছ, ডাল না মাছ, মাছ না ডাল। হ্যাঁ, সেই নাম সাইডে বুটে খাবে অবশ্যই। আর এই পাশটায় আছে কি বাটা মাছ। এই বাটা মাছ আজ তো এখন এমন ভাজবেন মস মসের জন্য হয় অবশ্যই। ওই যে রোজার মধ্যে যেরকম পেঁয়াজ ভাজছিলেন ওই রকম মুসমুসের জন্য হয়। আর এটা শেষের দিক ভাজবেন, যখন মেহমানরা আসবে আমরা ভাত দেবো, ঠিক তখনই একেবারে গরম গরম তুলে দেবো, যেন মাছ মশা খাওয়ার মজা আলাদা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমার
মা বোন করে দেখে লাগাই দেন। ওই যে আচ্ছা ঠিক আছে। একেবারে সেই সুন্দর হবে। এই যে শাশুড়ি, খুব শখ করে আমি মাছ লিয়েছি, এমনভাবে মাছ কাটতে হবে যেন মোতালেব ভাই রানলে পারে মশমশা হয়। যদি মশমশা না হয় মোতালেব ভাই তো দোষ দিয়ে দিবি না আপনার, যে আপনার শাশুড়ি কাটছে কেমন করে, এই জন্য মশমশা হইতেছে না। আর ওই বড় রুইয়ের ডিম, তো এত ডিম খাবি কিনা এখন? আপনারা খাওয়া তো লাভ না, আমি বুড়ো হয়ে গেছি, মাছের ডিম খাওয়া দরকার। তাহলে মোতালেব ভাই দমস অবস্থায় টেস্ট হয়েছে তো? এই বাবা রে, এই সব মাছ কি এনে দিয়ে দিচ্ছেন? হ্যাঁ একেবারে কাটা বেশি দান নাই? হ্যাঁ এর মধ্যে কাটা রয়েছে, আপনি কিছু সেদ্ধ করে খালি মাছ ছাড়া দিবেন। কি শিখেলাম নাকি এতদিন? এই যে কাটা কাটা আছে, অনেক মা বোনের গলায় আটকে, আবার শেষে আবার ডাক্তার দেখা লাগবে না। মৌলানা মোহাম্মদ জাকির হোসেন ওরফে গোপী আলী পা, এই বাবা চলে আসে রে। আমাকে তো টেস্ট করার জন্য, চেক দেওয়ার জন্য, চেক করে ঝাল হচ্ছে কিনা। তাতে কি অবস্থা? চেক দিয়ে কি দেখলেন? দেখলাম যে আল্লাহর রহমতে আজকে আর মেনুটা খুব ভালো হয়েছে। এখন কি সেন্ট কেমন লাগতেছে? অসাধারণ, অসাধারণ। হ্যাঁ চমৎকার সেন্ট। দাদা আপনি তো সকালে মাছ কেনার জন্য জানেন নাই? না, আমি বলতে পারবেন কি মাছ এটা? রুই মাছ। রুই মাছ এই চাইছে নাকি? হ্যাঁ টেস্ট? না না, আপনি যে বললেন ওখানে রুই মাছের ডিম, তখন তো শুনলেন যে রুই মাছের ডিম, যখন তাহলে রুই মাছই হবে। আমার সাথে থেকে থেকে ও চালাক না দিতেছে। আচ্ছা তাহলে দুপুরে চলে আসেন এখানে আমার সাথে খাবার। ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। তো দর্শক, এভাবেই আমাদের প্রতিটি দিন প্রতিটি কর্ম শুরু হয়ে থাকে সকালে, শেষ অবধি ভালোভাবেই সুসম্পন্ন হয়। আজকেও ভালোভাবে সুসম্পন্ন হবে এটি আমি আশা রাখি। সবাই দোয়া করবেন। কি চমৎকার না? হ্যাঁ ভাই, পবিত্র মাহে রমজান রমজান মনে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ। আমার আবার মাছ ভাজি খেতে খুব মানে ভালো লাগে।
আমি মাঝে মধ্যে বাজারে যদি টাটকা দেশি পুঁটি মাছ পাই, আমি কিন্তু আপনার বোনকে বলে একটু মশমশা করে ভাজি দাও। একেবারে তো চিন্তা করলাম যে আমার মা বোনেরা একটু বড় সাইজ মাছ যদি আস্ত একটা করে মশমশা ভাজা মাছ পাই, বিশাল খুশি হওয়ার কথা, তাই না? খুশি মানে আচ্ছা, বিশাল বিশাল মাছ তো। এছাড়া মাছ দিয়ে তো ডালটা রাঁধছিনি। হ্যাঁ হ্যাঁ, মাছ দিয়ে হ্যাঁ? টানছে। কি চমৎকার! হ্যাঁ? আজকে আমাদের শাইন ভাই হাত লাগিয়েছে, মাছ ভাজা বলে কথা, খবর পাই চলে আসে। হ্যাঁ, বাড়াইছে মাছ ভাজা। তো দর্শক, আজকে মেহমানদারি ভালো লাগছে যে ভালো কাজ করতে যাচ্ছি, পাশাপাশি খারাপ লাগছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে কিছু কিছু এলাকায় টানা 4 দিন বর্ষণের ফলে অনেক এলাকায় তলিয়ে গেছে, বিশেষ করে চট্টগ্রামের বেশ কয়েকটি উপজেলা, এর মধ্যে অন্যতম বাঁশখালী এবং সাতকানিয়া, ওই এলাকার পরিস্থিতি ভয়াবহ। প্রতিনিয়ত আমি দেখছি, দোয়া করছি মহান আল্লাহ যেন এই প্রাকৃতিক দুর্যোগ থেকে দ্রুতই সেই এলাকার মানুষ সহ পুরো দেশের মানুষকে হেফাজত করেন। আমার ইচ্ছে ছিল আমি হয়তো আমার টিম নিয়ে যাব, কিন্তু বন্যা দুর্গত এলাকায় যেতে আসলে বিভিন্ন রাস্তায় সমস্যা হয়। যেমন আমি এর আগে সিলেটে গিয়েছিলাম, যেখানে সবচেয়ে ভয়াবহ সমস্যা, সেখানে কিন্তু আসলে যাওয়া যায় না, এখানে নৌকার এক ব্যাপার থাকে। যদিও বা এটা হচ্ছে টানা বর্ষণের ফলে এই বন্যা, আকস্মিক বন্যা দ্রুতই নেমে যাবে আশা করছি। নিজে না গেলেও মন থেকে দোয়া করছি ওই এলাকার মানুষকে মহান আল্লাহ যেন হেফাজত করেন এবং দ্রুতই পানি নেমে গিয়ে স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসে, এই দোয়া করছি। সবাইকে নিয়ে সেই দোয়াই করবো ইনশাল্লাহ। এ মদলে ভাই, ভাই মাছ কো? মাছ আছে। মুগের ডালের মধ্যে রুই মাছ একেবারে ছেড়ে দিছে, মাছ ডাল খায় ফেলা দিছে, না ডাল মাছ খায় ফেলা দিছে। মুরো ঘন্ট বলে না মাছের, এটা একবার পুরো মাছটাই দিয়েছি ঘন্ট। এই যে কাঁটা কাঁটা একটু একটু আছে, আর এই যে বাটা মাছ একেবারে মশমশা ভাজা। মাছ মশা ভাজা। আপনি মিষ্টি হামলা রাখছেন কে? আপনাদের ব্যবসা ভালো না। জাকির ভাই দেহের দেখবি জন্য আগে হামলা রাখছে। ও, জাকির আসলে ঝামেলা। ঝামেলা আছে। আচ্ছা, আর তুমি দইগুলা দেখে রেখো। সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। গত 4 দিন হয় কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে। আজকে শুক্রবার, আমাদের এলাকায় একেবারে পরিষ্কার। আপনারা কি জানেন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে টানা 4 দিন বর্ষণের ফলে অনেক এলাকার মানুষ পানিতে তলিয়ে আছে? এটা কি জানেন? চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া সহ চট্টগ্রামের প্রায় প্রতিটি উপজেলাতেই প্রচুর পরিমাণ পানি হয়েছে পাহাড়ি ঢলে, তারা খুব কষ্টে আছে। এই মুহূর্তে আমার উচিত ছিল ওইদিকে যাওয়া, কিন্তু অনেক দূর, অনেক রাস্তায় পানি হয়েছে, যে কারণে আমার টিম নিয়ে যেতে পারিনি। তো আমরা সবাই দোয়া করব মহান আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন, দ্রুতই আবহাওয়া ভালো হয়ে যায় এবং ওই এলাকার মানুষজন যেন ভালো থাকে। এছাড়া শেরপুর, লালিতাবাড়ি ও এলাকাতেও কিন্তু প্রচুর বর্ষণের ফলে, পাহাড়ি ঢলের ফলে ওই এলাকার মানুষও অনেক কষ্টে আছে। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ পৃথিবীর সকল মানুষকেই তুমি ভালো রেখো। আচ্ছা, যাই হোক, আমরা এক সপ্তাহে এক ধরনের খাবারের মেনু দিয়ে সাজানোর চেষ্টা করেছি। এবার প্রতি সপ্তাহে গোস্ত কিন্তু ভালো লাগে না। যেমন গত সপ্তাহে আমরা কি খেয়েছি? ডিম খেয়েছি, ডাল খেয়েছি, হ্যাঁ, দই মিষ্টি তো কমন, তো নিরামিষও খেয়েছি, ভালো নিরামিষ ছিল। এটা নিয়ে তো বেশ কারাকারি হইলো, দেখলাম খুব টেস্ট হয়েছিল। তো এবার দেখলাম মাছের পর্বটা আজকে ছেড়ে নেই, আগামী সপ্তাহ থেকে আমরা একটা গোস্তের ব্যবস্থা করব। তো আজকে রুই মাছ কিনেছিলাম, রুই মাছ এদিকে যে কেটে আলাদা করে রান্না করবো, ওটা ভেঙে যায়, যে কারণে দেখলাম যে মুগ ডাল আলাদা রানবেন, আবার
মাছ আলাদা রানবেন ঝামেলা, অতএব মাছ দিয়ে মুগ ডাল দিয়ে আর ঘন্ট করে ভালো দাও, একেবারে সেরকম টেস্ট হয়, আমার কাছে পছন্দ হয়, সেটা করছি। পাশাপাশি বাটা মাছ আনছি, ওই রমজান মাসে যাওয়া বড়া ভাজে মশমশা করে ওইরকম করে ভাজছি, ভালো বিন না? এর সাথে লেবু শসা থাকবে। তাহলে আপনারা তো রেডি? আচ্ছা, এখন পানি দেবো ইনশাল্লাহ। দাও পানি নিয়ে আসো। আসো আসো, বিসমিল্লাহ। নাও, না বাবা নাও, দুই হাত দিয়ে ধরো, দুই হাত দিয়ে, দুই হাত দিয়ে, দুই হাত দিয়ে। দাও ওখানে দাও, হ্যাঁ দিয়ে দাও। ওরে পাগল ওরে টেস্ট হয়েছে কেমন বলেন, সত্যি করে বলেন। ভালো হয়েছে? আগামী সপ্তাহে গোস্ত খাবো, মাছ পর্বটা শেষ করলাম, তাহলে কি গোস্ত খাবো বলেন তো সামনে? এর মধ্যে আপনারা চয়েস করেন, আল্লাহর কাছে আমি জানাই যে আল্লাহ আমার মেহমানরা এই খাইতে চাইছে পায়চাপা, আপনি কন কন কি মাছ, কি গোস্ত? গরু? আচ্ছা ঠিক আছে, হে আল্লাহ আগামী সপ্তাহে আমরা গরুর গোস্ত দিয়ে ভাত খেতে চাই, তুমি কবুল করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আগামী সপ্তাহে আমরা গরু গোস্ত দিয়ে ভাত খাবো। ওরে পাগল এ দুনিয়ায় চিরদিন কেউ রবে না, কেন এত করিস রে তুই মিছে বাহানা? সব ঠিক আছে তো? এই যে আপনার সাথে কিন্তু আমও খাইতেছি, আসলেই স্বাদ। এ দুনিয়ায় চিরদিন কেউ রবে না, ওরে অবুঝ মন এ দুনিয়ায় চিরদিন কেউ রবে না। তাহলে দই আগে আমি টেস্ট করে দেখি, ঠিক আছে নাকি? অল্প দেখ, অল্প অল্প অল্প। কেন এত করিস রে তুই মিছে বাহানা? কেন এত করিস রে তুই মিছে বাহানা? এ দুনিয়ায় চিরদিন কেউ রবে না, ওরে অবুঝ মন এ দুনিয়ায় চিরদিন কেউ রবে না। দুই দিনের এই খেলা ঘর
ভাঙতে কতক্ষণ ধীরে ধীরে ফুরায় যাবে মোমবাতির মতো রে। আলহামদুলিল্লাহ, আরও একটি সুন্দর শুক্রবার পার হলো। মজা করে তৃপ্তি সহকারে খেলো আমার মেহমানরা। আজ ছিল একবার খাঁটি দেশি খাবার, মাছ ভাত, মুগ ডাল দিয়ে রুই মাছ ঘন্ট করেছিলাম এবং ভাতের উপর ছিল একেবারে ভাজা মচমচে একটি মাছ, আর সর্বশেষ ছিল দই মিষ্টি। আলহামদুলিল্লাহ। এবার জানিয়ে দিই এ সপ্তাহে কাদের কাদের টাকা জমা ছিল। মোহাম্মদ ইউনুস বিকাশ থেকে আসছে 1678 থেকে 10,000 টাকা। নিহাল সিলেট 500 টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক দুবাই থেকে তিনি দিয়েছেন মূলত আজকের মূল টাকা, তিনি দিয়েছেন পুরো 50,000 টাকা। এছাড়া সুমনা রাজবাড়ি 2,000 টাকা। এছাড়া জাহাঙ্গীর লতিফ পরিবার তিনি পাঠিয়েছেন 2,500 টাকা। তার পরিবার থেকে এই টাকাটি দিয়েছেন। তিনি প্রায় প্রতিটি কাজেই আর্থিক সহায়তা দিয়ে থাকেন। তার স্ত্রী রোমানা জাহাঙ্গীর, তার 2 আদরের কন্যা আছে, জেবা রাইসা এবং দিয়া রাইসা। সকলের জন্যই দোয়া রইল, মহান আল্লাহ যেন আপনাদের সকল বালা মুসিবত দূর করে দেন। এছাড়া মরিয়ম ঢাকা থেকে তার 500 টাকা এবং মোহাম্মদ এস আকিব জার্মানি থেকে 500 টাকা। এই টোটালি এ সপ্তাহে জমা আমার পুরো 66,000 টাকা। অনেক সময় হয় কি, অনুষ্ঠান শেষে সমস্ত খরচ করার পরে কিছু অবশিষ্ট থাকে, সেটা পরবর্তী সপ্তাহে জমা করে রাখি। আবার অনেক সপ্তাহে দেখা যায় ঘাটতি যায়। যেমন গত সপ্তাহে আমার টোটালি জমা ছিল 40,985 টাকা। গত সপ্তাহে কিন্তু এ টাকাতে হয়নি। এখানে মহান আল্লাহ আমার কিছু টাকা কবুল করে রেখেছেন, সেটা কয় টাকা এটা আমি কখনো জানি না। যাই হোক, আর এ সপ্তাহে টোটালি জমা ছিল 66,000 টাকা। রাত্রিতে হিসাব করে দেখবো, যদি কিছু বাঁচে তাহলে জমা থাকবে, না বাঁচলে নাই। যাই হোক, দোয়া করছি মহান আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে। যারা এই ভালো কাজে অংশ নিয়েছেন ইতিপূর্বে এবং ভবিষ্যতে নিতে চাচ্ছেন, সকলের জন্য দোয়া করছি। বিশেষ করে আমাদের নাম প্রকাশে অনিচ্ছুক দুবাই প্রবাসী এক ভাই পুরো 50,000 টাকা দিয়েছেন। তার ভিতরে কি সুপ্ত গুপ্ত নেক বাসনা আছে আসলে তো আমরা জানি না। মহান আল্লাহ যেন সেই ভাইয়ের ভালো মনোমান থাকলেও মহান আল্লাহ পূর্ণ করে দেন। এতক্ষণ সাথে থেকে আমার আজকের মেহমানদারি ভিডিও চিত্র দেখার জন্য সবাইকে ভালোবাসা এবং দোয়া করে শেষ করছি আজকের এই ভিডিও চিত্রটি। আল্লাহ হাফেজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।